আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অবশেষে অনন্য মামুনের পৃথিবীতে, অনন্য মামুনের ইউনিভার্সে দুপুর 2টা বাজলো, কিন্তু আমার এখানে 6টা বেজে 57 মিনিট। যাই হোক, অ্যাট লাস্ট গানটা তো আসছে। 2টা গান একসাথে আসছে, এই ভাষাও এই ডুবাও, বাংলা ভার্সন, জিসম মে তেরি হিন্দি ভার্সন। এখন আমরা হিন্দি ভার্সনটা একসাথে শুনবো। সিরিয়াসলি বলতেছি, আমি এর আগে একবারও শুনি নাই। ইয়েস, আসল ফিলটা নেওয়ার চেষ্টা করবো। দেখি না অনন্য মামুন মুখ দিয়ে যেরকম তর 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 করতেছিল, শেষ পর্যন্ত সে কী বানাইলো। আমার আবার ভয় হচ্ছে, কথার সাথে কাজের মিল তো পাই না। দেখি কি বানাইছে। চলো বন্ধুরা, রেডি, 1 2 3 গো। একবার শুনে মন ভরবে না বন্ধুরা, সিরিয়াসলি বলতেছি। গানটা কে গাইছে? মোহাম্মদ ইরফান। তার গায়কী নিয়ে কোনো সন্দেহ নাই। তো কেমন লাগলো গানটা? সাকিব সোনালকে জুটি হিসেবে কেমন লাগতেছে সেটার উত্তর আমি কেন দেব, তোমরাই কমেন্টে বলো বন্ধুরা। সিরিয়াসলি বলতেছি, আমার ওপিনিয়ন হচ্ছে সাকিব সোনালের জুটিটা গানের মধ্যে দেখার মতো ছিল। সাকিব খান প্রথম এই নায়িকার সাথে অভিনয় করতেছে, এটা বুঝতে হবে। তারপরেও একবারের জন্যও এইটা ফিল হচ্ছিল না যে এটাই সাকিব সোনালের প্রথমবারের মতো একসাথে কোনো সিনেমায় কাজ করা। মানে আমি আসলে স্ক্রিনে তাদের দুজনকে যতবারই দেখতেছিলাম মনে হচ্ছিল অনেক দিনের চেনা দুজন, সত্যিকার অর্থেই দুলুমিয়া আর ফাতেমা। ইয়েস, চরিত্র হয়ে উঠতে কতটা পেরেছে, তাদের এক্সপ্রেশন, তাদের এই যে খুনসুটিগুলা, তাদের যে এই যে একসাথে হাসি ঠাট্টা বা গানের মধ্যে যে দৃশ্যগুলা, সেটা কিন্তু চোখে খুব সুন্দর একটা আরামদায়ক একটা ফিল দিচ্ছে, যেটা হচ্ছে যে আসলে প্রয়োজন ছিল, যেটা আমরা এক্সপেকটেশন আমাদের ছিল যে না, শাকিব খানের সাথে যে কোনো হিরোইনকে কীভাবে যেন মানিয়ে যায়। তো সোনাল চৌহানকে আরও বেশি মানিয়ে গেছে। সোনালের হাইটটা শাকিবের হাইটটা একদম পারফেক্ট ম্যাচ হয়েছে। অনেক সময় হয় যে নায়িকা অনেক বেশি শর্ট থাকলে, নায়ক অনেক বেশি লং থাকলে ব্যাপারটা মানানসই লাগে না। আবার এমন যদি হয় যে নায়কের উপর দিয়ে নায়িকা চলে গেছে, ব্যাপারটা তখনও ভালো লাগে না দেখতে। এবং কি বয়সের যে একটা সুন্দর ম্যাচিং, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারছি। তো সব মিলিয়ে সত্যিকার অর্থেই সাকিব সোনালকে আদর্শ একটা জুটি হিসেবেই আমরা পেতে যাচ্ছি দরদ সিনেমায়। আর যদি বলি যে গানের কথা, এক কথায় দুর্দান্ত, হৃদয়স্পর্শী গান। গানের প্রত্যেকটা লাইন আরাফাত মেহমুদ লিখেছে, আমি যদি ভুল না করে থাকি। ইয়েস, আরাফাত মেহমুদ দুর্দান্ত লিখেছেন। হিন্দিতে উনি যে ভালো লিখবেন এইটা আমি জানি, বাংলাটা এখনও শোনা হয়নি, জানি না বাংলাটা কী করছে, বাট আমার বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ, ভালোই হবে। এরপরে আমি বাংলাটাও দেখবো। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে গানের কথা অবশ্যই কমেন্টে জানাবা। আমি তো একবার শুনলাম, একবার শুনে হবে না, আবার শুনতে হবে। একবার শোনার গান এটা না, বারংবার শুনলে আমার মনে হয় যে আরও বেশি ভালো লাগতে শুরু করবে গানটা। ইয়েস, যখন আসলে মাথায় ব্রেনে আসলে গানের প্রত্যেকটা লাইন গেঁথে যাবে, তখন আরও ভালো লাগতে শুরু করবে এই গানটা। আর খুবই ক্যাচি, গানের প্রত্যেকটা লাইন খুবই ক্যাচি। আলাদা আলাদা করে ছোট ছোট করে ভাগ করেও যদি কেউ গাইতে চায় তাও গাইতে পারবে, মানে ক্যাচি, এতটাই ক্যাচি গানের প্রত্যেকটা লাইন। তারপর যদি বলি যে সিঙ্গারের কথা, মোহাম্মদ ইরফান, তার গায়কী নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে এই গানটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সঙের তালিকায় থাকার যোগ্য একটা গান হবে। সম্পূর্ণ গানে সাকিব সোনালকে আমরা যতবার দেখতেছি, তাদের মধ্যকার যে একটা কেমিস্ট্রি, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। তাদেরকে একসাথে দেখতে, তাদের এক্সপ্রেশন, বিশেষ করে সাকিব খানের লুক তো মাঝে মাঝে নায়িকাকেও হার মানিয়ে ফেলতেছে। সিরিয়াসলি বলতেছি, আমি সোনাল চৌহানকে এর আগে খুব বেশি দেখি নাই কোনো কন্টেন্টে, তবে এই প্রথমই দেখলাম। সোনাল চৌহান খুব ভালো একজন অভিনেত্রী, মেবি সিনেমায় সেটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। এই গানে তার এক্সপ্রেশন দেখে মোটেই মনে হচ্ছে না যে আসলে সাকিব খানের প্রথম কোনো একটা সিনেমায় সে অভিনয় করতে আসছে। সাকিবের সাথে সে কাজ করতেছে খুবই ন্যাচারালি। অন্যান্য নায়িকাদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমি যেটা লক্ষ্য করেছি যে এই ধরনের খুনসুটিতে অতিরিক্ত অতিমাত্রায় এক্সপ্রেশন দিয়ে ফেলে, অনেক সময় মেজাজটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এইখানে সোনাল চৌহানকে কিন্তু সাকিবের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ অভিনয়ে দেখা গেছে, দুর্দান্ত লাগছে দুজনকে, মানে কেউ কারো থেকে কম না। তো ফিমেল ভয়েসটা একটু সময়ের জন্য আমরা শুনেছি, একদম শেষের দিকে গিয়ে ফিমেল ভয়েসটা দিয়েছে এই হিন্দি গানে রুবাই। এই শিল্পীকে আমি আসলে চিনি না, বাট মেবি এই লাস্টের যে ভয়েসটুকু ফিমেল ভয়েস, এটা পরে সংযোজন করা হয়েছে আই থিঙ্ক। মানে এর আগে শুনেছিলাম যে এই গানটা তৈরি করতে নাকি 6 মাসের মতো টাইম লেগে গেছে আমাদের বিরল প্রজাতির পরিচালক অনন্য মামুনের। তিনি একটা পোস্টের মাধ্যমে আমাদের জানিয়েছিলেন যে এই গানটা 6 মাস ভরে মেক করেছেন। জানি না কেন 6 মাস লাগলো তার। যাই হোক, কিন্তু আমরা এইটুকু আসলে স্যাটিসফাই যে এই গানটা আমাদের কাছে ভালো লেগেছে। আমাদের কাছে বলতে আমার কাছে ভালো লাগছে, আমার কাছে তো দুর্দান্ত লাগছে। অ্যাটলিস্ট গানের কথা, সুর সব মিলিয়ে সাকিব খান এবং সোনাল চৌহানের কেমিস্ট্রি, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে সব কিছু, কালার গ্রেডিং,
আউটস্ট্যান্ডিং ছিল, যতটুকু এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি পেয়েছি, কম পেয়েছি বলবো না। অ্যাটলিস্ট হিন্দি গানটা দেখে আমার তাই মনে হচ্ছে, বাংলাটা এখনও দেখি নাই, বাংলাটা দেখবো। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো? আমি একবার শুনে আসলে মন ভরতেছে না, এরপরে বাংলা হিন্দি দুইটাই অনবরত শোনা হবে। তো বন্ধুরা, আরেকটা ছোট্ট মেসেজ দিই, সেটা হচ্ছে টি সিরিজের এই পপ চার্টবাস্টার নামক চ্যানেলটা, এটাতে কিন্তু রিচ টোটালি ডাউন। আমি আবারও বলতেছি, রিচ টোটালি ডাউন। তোমরা পূর্বের ভিডিওগুলো একটু চেক করে দেখো, তাহলে বুঝতে পারবা 1000, 2000, 4000, 5000 ভিউজ, এর থেকে আমাদের চ্যানেলেও বেশি ভিউজ আসে। তাহলে বুঝতেই পারছো যে 18 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরেও রিচ ডাউন না থাকলে এরকম হওয়ার কথা না। সো তোমাদেরকে একটু কষ্ট করতে হবে। তোমরা জানো যে আমাদের দেশের পরিচালকদের ভীমরতির খবর, তাদের আসলে আক্কেল জ্ঞান একটু কমই আছে। সো ওইটা নিয়ে ভেবে চিন্তা কোনো লাভ নাই। তোমরা হচ্ছে এই সিনেমার গানটাকে বারবার দেখো, ডাউনলোড না করে বারংবার দেখো। আমিও দেখতেছি, তোমরাও দেখো যতটা সম্ভব। চ্যানেলটা যেন এইটার কারণে, এই গানটার কারণে, শাকিব খানের কারণে রিচ যতটুকু ডাউন ছিল সেটুকু আর না থাকে, এইটুকু অনুরোধ। শাকিব খানের একজন ভক্ত, তোমাদের ভাই, তোমাদের মধ্যেকার একজন রিভিউয়ার বলো, রিভিউয়ার বলতে হবে না, একজন সাধারণ দর্শক, শাকিব ভক্ত হিসেবে তোমাদের কাছে আমার চাওয়া। আর আমি জানি যে আমার থেকেও তোমরা অনেক বেশি ক্রেজি, তোমরা এটা করবে। বারবার এই গানটাকে দেখে, বারবার দেখলেও কিন্তু সেম ভিউই আসে, ঠিক আছে? এমন না যে তুমি 10 বার দেখলে 10টা ভিউ হবে, এটা না, কিন্তু বারবার দেখলে রিটার্নিং ভিউসের সংখ্যাটা বেড়ে যায়, আর তখনই রিচ বেড়ে যায়, বুঝতে পারছো? সো বারবার দেখাটাও ইম্পর্টেন্ট। সো আমরা যতবার দেখবো গানটা, যতবার শুনবো, অবশ্যই ইউটিউবে ঢুকে গানটা সরাসরি এই পপ চার্টবাস্টার্স চ্যানেলটা থেকেই দেখবো। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে কিন্তু এটা জানাতে ভুলো না যে গানটা তোমাদের কাছে কেমন লেগেছে, বিশেষ করে সাকিব সোনালের এই খুনসুটি তোমাকে কতটা মুগ্ধ করেছে।